টিডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটির মধ্যে সমানুপাতি নির্ণয়ের 3টি পদ্ধতি 6, 18, 54 এর চতুর্থ সমানুপাতি কত। এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি 3টি সংখ্যা দেওয়া রয়েছে, তো চতুর্থ সংখ্যাটি আমরা x ধরতে পারি। তাহলে আমরা এইভাবে লিখব 6:18 সমানুপাত 54:x। এবারে আমরা এই সূত্রটা অনুসরণ করব, প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয়। তাহলে 6x = 18 ইন্টু 54, x = 18 ইন্টু 54 ডিভাইডেড বাই 6। 6 দিয়ে 18কে ভাগ করব, 3 × 6 = 18, 54কে 3 দিয়ে গুণ করব, অতএব 3 × 4 = 12, 2 হাতে 1, 3 × 5 = 15, 1 16, 162। অতএব চতুর্থ সমানুপাতিক সংখ্যাটি হলো 162। চলুন দেখে নেওয়া যাক টাইপ 2, 12 ও 18 এর তৃতীয় সমানুপাতি কত। এই অঙ্কটি আমরা ওই একই নিয়ম অনুসরণ করে সমাধান করব। 12 ও 18 দুটি সংখ্যা দেওয়া রয়েছে, তৃতীয় সংখ্যাটি আমরা x ধরব। তাহলে আমরা লিখব 12:18 সমানুপাত 18:x। তাহলে হবে 12x = 18 ইন্টু 18, x = 18 ইন্টু 18 ডিভাইডেড বাই 12। 12কে আমরা 6 দিয়ে ভাগ করব, 6 × 2 = 12, 18কে 6 দিয়ে ভাগ করব, 3 × 6 = 18, 2 দিয়ে 18কে ভাগ করব, 9 × 2 = 18, অতএব সংখ্যাটি হবে 3 × 9 = 27। চলুন দেখে নেওয়া যাক টাইপ 3, 3 ও 27 এর মধ্য সমানুপাতি কত হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এই দুটি সংখ্যার গুণফলের বর্গমূল 3 × 27 এর গুণফল কত হবে। 3 × 7 = 21, 21 এর 1 অর্থাৎ 3 × 7 = 81, 81 এর বর্গমূল করব √9 × 9 সমান সংখ্যাটি হবে 9। অতএব 3 ও 27 এর মধ্য সমানুপাতিক সংখ্যাটি হলো 9। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সঙ্গে থাকতে ভুলবেন না। ফিরে আসবো পরবর্তী আরও একটি শিক্ষণীয় টপিক নিয়ে। ধন্যবাদ।